আজকে নড়াইল জেলাতে অনেক বৃষ্টি হয়েছে এবং নড়াইল জেলার লোহাগড়াতেও অনেক বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হওয়ার শেষে ওয়েদারটা যে কি সুন্দর লাগে, দেখেন কি সুন্দর একটা ওয়েদার। আকাশটা পুরো মেঘে ঢেকে আছে আর নবগঙ্গা নদীটার সৌন্দর্য আরও বেড়ে গিয়েছে এই বৃষ্টি হওয়ার কারণে। এটা হচ্ছে আমাদের নড়াইল জেলার লোহাগড়ার আমাদের বাড়ির সামনের দৃশ্য এবং এই নবগঙ্গা নদীটা আমাদের লোহাগড়াতে আমাদের বাড়ির পাশেই অবস্থিত। আর এই নদীর চারপাশ দিয়ে মানে এত সুন্দর সুন্দর দৃশ্য। আর ওই যে দেখেন, ওটা কিন্তু একটা ক্লিনিক, শিকদার ক্লিনিক, এটা আমাদের লোহাগড়াতে। তো আজকের বৃষ্টি হওয়াতে নড়াইল জেলা এবং লোহাগড়াতে ওয়েদারটা অসম্ভব সুন্দর লাগছে। আর ওই যে দেখা যাচ্ছে একটা জেলে মামা জাল দিয়ে মাছ মারতেছে। আমাদের এই নবগঙ্গা নদীতে অনেক মাছ আছে, ছোট বড় অনেক ধরনের মাছ আছে। তো এই বৃষ্টির ভিতরেই জেলে মামা হচ্ছে জাল দিয়ে মাছ মারতেছে। আজকে অনেক মাছ নাকি পাওয়া যাবে। আম্মু বলল যে আজকে যেহেতু বৃষ্টি হয়েছে সেহেতু নাকি আজকে অনেক মাছ পাওয়া যাবে, আর এই জন্যই বৃষ্টির মধ্যে ওই জেলে মামাটা জাল দিয়ে মাছ মারতেছে। উনি অলরেডি অনেক মাছ পেয়েছে, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। উনি অনেক ছোট ছোট মাছ পেয়েছে, আর ছোটো মাছগুলো কিন্তু অনেক টেস্ট লাগে খেতে। আমার অনেক পছন্দ নদীর ছোট মাছ, বড় মাছ সব মাছই আমার অনেক পছন্দ। আর ওই জেলে মামাটা ছোট মাছ মারতেছে। এটা আমাদের বাড়ির সামনের দৃশ্য। আর আজকে অসম্ভব সুন্দর লাগছে। তাই বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথেই আমি ছাতা নিয়ে বাসা থেকে বের হয়ে আমার বাসার সামনে এসে দাঁড়ালাম এই বাইরের দৃশ্যগুলো দেখার জন্য। আর ছাতাটা এই জন্য নিয়েছি কারণ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। তো আম্মু বলল যে ভিজে যাবি, তাই ছাতাটা নিয়েই বের হ। তাই আমি ছাতাটা নিয়েই বের হয়েছি। কিন্তু ওয়েদারটা এত সুন্দর। আমি ঢাকা থেকে নড়াইল লোহাগড়াতে আসলে আমি আমার বাসার সামনে এই জায়গাটা দাঁড়িয়ে অনেক আনন্দ করি আর নদীর সৌন্দর্য দেখি।